শীতের সবজি দিয়ে খিচুড়ি খেতে পছন্দ করে না এই রকম খুব কম মানুষই দেখা যায়। আর তার সঙ্গে কিন্তু সরস্বতী পুজো খুব সামনাসামনি, তাতেও কিন্তু খিচুড়ি খেতে সবাই পছন্দ করে। সরস্বতী পুজোতে তো খিচুড়ি স্কুলে কিংবা বাড়িতে, প্রায় বাড়িতেই হয়ে থাকে খিচুড়ি। আজকে আমি আপনাদের সঙ্গে এই শীতের সবজি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ খিচুড়ির রেসিপি শেয়ার করছি। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন খিচুড়ি বানানোটা শুরু করছি। খিচুড়িতে যা যা সবজি দেব সেগুলো সব কিন্তু সুন্দর করে কেটে গুছিয়ে বাগিয়ে নিয়েছি। আর তার সঙ্গে বেগুন ভাজবো আর করব একটু বাঁধাকপির তরকারি। তো বাঁধাকপির তরকারি আর বেগুন ভাজা দিয়ে খিচুড়ি খেতে তো অসম্ভব সুন্দর লাগে। তো এইখানে একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। এখানে ফুলকপি, আলু, গাজর, পালং শাক, কুমড়ো আর তার সঙ্গে নিয়েছি মটরশুঁটি। আর এইগুলো শীতের সবজি মানেই এর খিচুড়ির স্বাদটাকে একদম দুর্দান্ত করে দেবে। তো সত্যিই বলছি, শীতের সবজি দিয়ে খিচুড়ি বানালে তার স্বাদটা কিন্তু একদমই আলাদা হয়। আর এইখানে দেখুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেগুন, বেগুন ভাজা করব। আর এইখানে বাঁধাকপি তো আগেই বলেছি বাঁধাকপি রান্না করব। তো বাঁধাকপি রান্নাটা ডিটেলসে দেখাবো না, একটু আমি বলে দিচ্ছি মুখে মুখে, সেটাই আপনারা একটু দেখে নেবেন, একটু ম্যানেজ করে নেবেন। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, সেই জন্য কিন্তু সম্পূর্ণ রেসিপিটা দেখাতে পারলাম না। আমি এখানে জিরের ফোড়ন দিয়ে তাতে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে বাঁধাকপি আলু একসঙ্গে দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে তার সঙ্গে নুন, হলুদ আর দেব লঙ্কার গুঁড়ো, জিরে, আদা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে এই রান্নাটা করে নেব। তো আপনারা একটু ম্যানেজ করে নেবেন। আর যদি এই রেসিপিটা দেখতে চান অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না, তাহলে কিন্তু আমি আলাদা করে এর ভিডিওটা বানিয়ে নেব। তো নিরামিষ বাঁধাকপির রান্নাটা একটু দেখে নিন। শীতকাল মানেই মাঠের মাজার কিনে পিকনিক করার জন্য সবাই খুব আনন্দে মেতে ওঠে। আর সেইখানে মাঠে অনেক সবজি থাকে, সবজি তুলে নিয়ে সেইখানে খিচুড়ি করার মজাটা আরও আলাদা। যেভাবে আমরা ছোটোবেলায় বানাতাম সেই দৃশ্যটা শুধু চোখের মধ্যে ভেসে আসে, কিন্তু আর সেই ছোটোবেলাটা তো আর ফিরে পাবো না। শুধু মনে মনে সেই দিনগুলো একটু ছবির মতো এঁকে নিই। বাস এইখানে দেখুন, এইখানে আমার বাঁধাকপিটা খুব সুন্দরভাবে নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমি এইখানে অল্প একটু চিনি দিয়ে সুন্দর করে বাঁধাকপিটা রান্না করে নিচ্ছি দেখুন। আর নিরামিষ রান্নাতে অল্প মাত্রায় একটু চিনি দিলে তার স্বাদটা কিন্তু ভালো লাগে। যদি চিনিটা না দিতে ইচ্ছে যায় তাহলে দিতে হবে না, আর দিয়ে দিলে খেতে সুন্দর লাগবে। তো এইখানে দেখুন বাঁধাকপিটা আমার প্রায় হয়েই এসেছে। এইখানে এবার দিয়ে দেব একটু আদা বাটা। খুব ভালো করে সব কিছু নাড়াচাড়া করে এবার ঢাকনা ঢাকা দিয়ে বাঁধাকপির তরকারিটা বানিয়ে নেব। চলুন এবার খিচুড়ি বানানোর জন্য অন্য কিছু এবার শুরু করছি। এখানে ঢাকা চাপা দিয়ে বাঁধাকপিটা রান্না করে নেব। অপরদিকে আমি একটা কড়া দেখুন গ্যাস অন করে বসিয়ে দিয়েছি। আর এইখানে একটা গ্লাসের মেজারমেন্ট হিসেবে আমি ডাল নিয়েছি। ডালটা এখানে আমার 300 গ্রাম আছে। আর শুধু মুগ ডাল দিয়েই নিরামিষ খিচুড়ি বানাবো, সেই জন্য ডালের পরিমাণটা একটু বেশি রেখেছি। আর এইখানে দেখুন ডালটা একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। ডালটা ভাজা হয়ে গেলে তারপরে এটা ধুয়ে নেব। তো আগে ডালটা ভেজে নিই। ডালটা এইখানে ভাজা হয়ে গেছে, এবার ডালটা নামিয়ে নেব। তো এইখানে দেখুন ডালটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি। আর এইখানে কড়ার মধ্যে এবার দিয়ে দেব সরষের তেল। তো সরষের তেল দিয়ে আমি আগে বেগুনগুলো ভেজে নেব, সেই জন্য একটু বেশি পরিমাণে তেলটা নিয়েছি বেগুনগুলো ভাজার জন্য। আর এইখানে কড়াটা একটু গর্ত করা হয়ে গেছে, সেই জন্য বেগুনগুলো সব একসঙ্গে দিয়ে তো দিয়েবো, কিন্তু ভাজতে একটু টাইম লেগে যাবে। আর এইখানে যদি একটু কড়াটা ভালো হতো তাহলে কিন্তু বেগুনগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যেত। তো একটু কষ্ট করে ঢাকা চাপা দিয়ে বেগুনটা আগে ভেজে নিই। ঢাকনাটা খুলে এবার বেগুন ভাজাটা দেখে নেব বেগুনটা কতটা ভাজা হয়েছে।
তো এইখানে দেখুন ঢাকনাটা খুলে দেখে নিলাম বেগুনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর এইখানে দেখুন তেলের মাঝারে যে দুটো বেগুন ছিল, সেই মাঝখানের দুটো বেগুন কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। তো এই দুটোকে এবার সাইডে দিয়ে আর সাইডের বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে সুন্দর করে ভেজে নেব। তো এইখানে বেগুন ভাজাগুলো আগে ঝটপট করে নিই। বেগুনটা ভাজা হয়ে যাওয়ার পরে নামিয়ে রেখে দিয়েছিলাম। এবার ওই তেলের মধ্যে ফুলকপি, আলু, বাকি যে সবজিগুলো আছে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে খিচুড়ি বানানোটা শুরু করব। তা আগে সবজিগুলো ভালো করে ভেজে নিই। তো এইখানে আলু আর ফুলকপি দেখুন দিয়ে দিয়েছি। দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আর দেখুন ঢাকনাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে দেব। ফুলকপি আলু দেখুন সুন্দর করে একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কেটে রাখা কুমড়োটা দিয়ে দেব। কুমড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করব। তো এইগুলো আলাদা করে তুলে রাখার কোনো দরকার নেই। একটু ভাজা হতেই সবজিগুলো দিয়ে দিলে তাহলে সব সবজি একসঙ্গে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো এইখানে দেখুন আমি এক এক করে সবজি দেব আর সুন্দর করে একটু করে ভেজে নেব। তো দেখুন কুমড়োটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করেছি, তারপরে আবার গাজর কুচোনো দিয়ে দিলাম। এই গাজরটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। সবজিগুলো সব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার সবজিগুলো সব তুলে নেব। তো দেখুন এক একটা সবজি আলাদা করে ভাজার দরকার নেই। এইভাবে কিন্তু ভেজে নিলে সব সবজি একসঙ্গে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো এইখানে আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই খিচুড়ির মধ্যে একটু সয়াবিন দিতে পারেন। আমি এখানে সয়াবিন দিচ্ছি না, সবজি দিয়েই বানাবো, শীতের সবজি দিয়ে। এর টেস্টটা কিন্তু অনেকই সুন্দর হয়। এর মধ্যে সয়াবিন না দিলেও কিন্তু খিচুড়িটা খেতে অসম্ভব সুন্দর লাগবে। তো এইখানে দেখুন সবজিগুলো তো সব তুলে নিয়েছি। এবারে কড়ার মধ্যে যে বাকি তেল আছে এর মধ্যে মশলা তৈরি করব। তো মশলা বানানোর আগে আমি চাল আর ডালটা সেদ্ধর জন্য বসে দেব। তো এইখানে আমি নিয়েছি ঘরোয়া যে চাল, যেটা ভাত বানাই, সেই ভাত বানানোর চাল নিয়েছি, মোটা চাল। যতই বলুন খিচুড়ি কিন্তু এই মোটা চালেই কিন্তু সবথেকে বেশি টেস্ট হয়। খিচুড়িতে ভাতটা একটু শক্ত থাকলে মুখের মধ্যে আসলে খেতে ভালো লাগে। সেই জন্য কিন্তু এই মোটা চালের খিচুড়িতে সবথেকে বেশি টেস্ট লাগে খেতে। খিচুড়ির চাল গলে গেলে কিন্তু খিচুড়ির মধ্যে কোনো টেস্ট পাওয়া যায় না। সেই জন্য চালটা কিন্তু একটু দেখে বানাতে হবে খিচুড়ি। তো এইখানে দেখুন খিচুড়ি বানানোর যে মশলাটা সেটা রেডি করে নিচ্ছি। আর দেখুন কড়ার মধ্যে যেই তেলটা ছিল তার মধ্যে আর একটু তেল দিয়ে আমি তার মধ্যে জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে একটু ভালো করে ফোড়নটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছি টমেটো কুচি। তো এইখানে টমেটোটা একটু সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিয়েছি। আর ঢাকা দিয়ে টমেটোটা খুব ভালো করে দেখুন সেদ্ধ করে নিয়েছি। এবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। তার জন্য এখানে দিয়ে দেব মশলার মধ্যে আদা বাটা। আদা আর টমেটোটা একটু ভালো করে কষিয়ে নেব আগে। এইখানে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো 1 চামচ, আর লঙ্কার গুঁড়ো দেব 1 চামচ। এখানে সমস্ত মশলাগুলো এক এক করে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে মশলাটা একটু আগে ভালো করে কষিয়ে নেব। আর এইখানে ধনে গুঁড়োটা আমার মনে হয় স্কিপ হয়ে গেছে, সেই জন্য আর দেখতে পেলাম না। তো অবশ্যই একটু ধনে গুঁড়ো দেবেন। এইখানে ধনে গুঁড়োটা আমি দিয়েছি কিন্তু ক্যামেরাতে দেখতে পেলাম না। আর এইখানে দেখুন অল্প পরিমাণে জল দিয়েছি মশলাটা খুব ভালো করে কষানোর জন্য। তো এইখানে মশলাটা আগে খুব ভালো করে কষিয়ে নেব। তার জন্য মশলাতে দিয়ে দেব 2 চামচ মতো নুন। আর এখানে মশলাতে নুনটা দিয়েছি, এটা খিচুড়িতে দেয়া হবে বলেই নুনটা এখানে বেশি পরিমাণে দিয়ে দিয়েছি। এবার যদি লাগে তখন একটু আমি স্বাদ মতো দিয়ে দেব। তো এইখানে নুনটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, তাহলে টমেটোটাও একদম সুন্দরভাবে মশলার সঙ্গে কষানো হয়ে যাবে। তো এইখানে দেখুন এবার দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু গরম মশলা, খুব বেশি দেব না, তাহলে কিন্তু খিচুড়ির স্বাদটাকে একদম খারাপ করে দেবে। একদম খুব সামান্য পরিমাণে দিয়েছি দেখুন। এইখানে মশলাগুলো সব খুব ভালো করে আমার দেখুন কষানো হয়ে গেছে। আর দেখুন তেলটাও কিন্তু সাইড দিয়ে ছেড়ে দিয়েছে। তো এইখানে মশলাটা এখন ঢাকা দিয়ে রেখে দেব। এবার দেখে নেব চাল আর ডালটা যে সেদ্ধ করার জন্য রেখেছিলাম সেটা কতটা হয়েছে।
চাল ডালটা একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন। আর এইখানে কিন্তু অর্ধেকটা প্রায় চাল ডাল সেদ্ধ হয়ে গেছে। তো এবার এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দেওয়ার পরে একটু খিচুড়িটা নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন। আরও কিছুক্ষণ অপেক্ষা করব যাতে চাল ডাল আর সবজিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। আরও কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখুন এইখানে খিচুড়িটা আমার প্রায় হয়ে গেছে। তো এবার কেটে রাখা পালং শাকটা খিচুড়ির মধ্যে দিয়ে দেব। আর এই শীতের সবজি পালং শাক দিয়ে খিচুড়ি বানালে তার টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। সবজি দিয়ে খিচুড়ি, তার সঙ্গে পালং শাক, খিচুড়ির টেস্টটা তো এমনিই বোঝা যাচ্ছে অনেকই সুন্দর হবে। তো এইখানে দেখুন পালং শাক দেওয়ার পরে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। আর এইখানে চাল আর ডালটা দেখতে পাচ্ছেন প্রায় হয়ে গেছে। এবার উপর থেকে মশলাটা দিয়ে দেব। আমি যে আলাদা করে মশলাটা কষিয়ে রেখেছিলাম এটা এবার খিচুড়ির মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে এবার 2 মিনিট খিচুড়িটা খুব ভালো করে ফুটিয়ে নেব, তাহলেই আমার খিচুড়ি একদম রেডি হয়ে যাবে। মশলাটা দেওয়ার পরে খিচুড়িতে খুব ভালো করে একদম মিশিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখানে 2 থেকে 3 মিনিট খিচুড়িটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখুন। আর হয়ে যাওয়ার পরে এখানে খুব সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছি একদম খিচুড়ির শেষের পথে। আর চিনিটা একদমই অপশনাল, আপনারা যদি না চান তাহলে দিতে হবে না। আর একটু দিলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে, এর স্বাদটা একদমই বদলে যাবে। আর এইখানে দেখুন আমার খিচুড়িটা একদম রেডি হয়ে গেছে। তো আজকের রেসিপি কেমন লাগলো, শীতের সবজি দিয়ে গরম গরম খিচুড়ি, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন, তো আজকের এই গরম গরম শীতের খিচুড়ি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন আমি গরম গরম খিচুড়ি কলা পাতার মধ্যে একটু সাজিয়ে নিই। সাজিয়ে নেওয়ার পরে তারপরে এর ওপরে গরম গরম খিচুড়ির উপরে দিয়ে দেব 1 চামচ গাওয়া ঘি। আর খিচুড়ির স্বাদটাকে একদম বদলে দেবে। চলুন তাহলে আজকের রেসিপি এইখানেই শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।